হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা চলুন আমার সঙ্গে, আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোথায় যাচ্ছি, কী করছি। তো আজকে সম্পূর্ণ আলাদা একটা ব্লগ নিয়ে এসেছি, তো পাশে থেকে দেখতে থাকুন। তো ঘুম থেকে উঠেছি সকাল 5টা বাজে। তো মেয়ের নাচের ড্রেসগুলো রেডি করছি, আর আজকে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। তো ওদের স্কুল তো সকাল 8টা থেকে, তো যেহেতু সকাল 8টা থেকে যেতে হবে আর প্রোগ্রামটাও শুরু হবে সেই 8:30 থেকে। তো সকালবেলা তো সাজুগুজু করার জন্য ওর নাচের ড্রেসগুলো আমি রেডি করে নিয়েছি। তো আমি এখন চলে যাব আমার একটা বোনের বাড়িতে, তো মেয়েকে নিয়ে যাব। তো সকালবেলা উঠে পড়েছি, তো ওদের স্কুলে এমটিটি প্রোগ্রাম হবে, তো তার জন্য মেয়ে ডান্স দিয়েছে, তো একটু সাজুগুজু করবে। তো ওকে একটু সাজাতে নিয়ে যাব আমার একটা বোনের বাড়িতে। তো তোমরা এর আগের ভিডিও তো দেখেছো, আমি আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি। তো এবার ও বলছে, মা আমি আমার ওই দিদিটা থেকে সাজবো। তো আমি যেহেতু আমি কোনো দিন কত্থক ডান্স আর ভারতনাট্যম ডান্সের মানে যে মেকআপটা সেটা করিনি, তো মেয়ে বলছে আজকে শখ করে মানে আমার যে সাজবে সেই দিদিরা থেকে, তো পার্লারের কাজ জানে, তো ওর থেকে আজকে একটু সাজিয়ে নিয়ে আসবো। তো মেয়েও বলছিল, তো এর আগে তোমরা জানো সব সময় আমি আমার মেয়েকে সাজিয়ে দিই, রেডি করে দিই। তো ওর এবার ইচ্ছা জাগলো যে দিদি থেকে সাজবে, ওই তার জন্য ওকে নিয়ে যাব আমার সে বোনের বাড়িতে। তো চলে আসলাম সেই বোনের বাড়িতে। তো এখন মেকআপ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমার মেয়েকে সাজানো হচ্ছে, আর সেই সাজানো দেখে আমার মনের ভিতর একটা বিশেষ অনুভূতি জাগ্রত হচ্ছে। তো ওকে সেই সাজানোটা দেখে আমার মনে অনেক ধরনের অনুভূতি হচ্ছে যে আমার সেই ছোট্ট পরীটা আজ কত বড় হয়েছে। সেই গুড়ি গুড়ি পায়ে হাঁটি করতো, তারপর আঙ্গুল ধরে হাঁটাচলা করতো, সেই স্কুলে নিয়ে যেতাম, সেদিনকের কথা মনে হচ্ছে যে সেদিনকের কথা। আজ দেখো কত বড় হয়েছে। তো মেয়েরা জন্মই নেই পরের ঘরের জন্য, তো দেখতে দেখতে বেশ বড় হয়েছে। দুদিন বাদে আর কিছুদিন বাদে মানে কয়েক বছর বাদে মেয়েকে সেই বিয়ে দেবো, সেসব ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি বসে বসে ওর মানে মেকআপটাও দেখছি, আর মনে মনে অনেক ধরনের চিন্তা ভাবনাও আসছে। সেই ছোট্ট পরীটা আজ বড় হয়েছে, তো সাজানো হচ্ছে। তো তোমরা তো জানো যে মা মেয়ের ভালোবাসা কোনো দিন মানে আলাদা একটা অনুভূতি। তো পৃথিবীতে যে ভালোবাসা থাকে সেটা হলো মা মেয়ের ভালোবাসা, সেটা একটা বেস্ট ফ্রেন্ডের মতো। তো আমাদের মা মেয়ের যে ভালোবাসাটা সেটা আমাদের বেস্ট ফ্রেন্ডের মতোই। তো বেস্ট ফ্রেন্ড মানে বুঝতে পারছো যে মনের যত কথা শেয়ার করা হয়, সে মন খুলে মা মেয়ের কথা শেয়ার করা হয়, সেরকম একটা মানে অনেক কিছু অনুভূত হচ্ছে। তো তোমরা তো জানো সবাই যে মায়ের ভালোবাসা তো পবিত্র ভালোবাসা, মা মেয়ের মধ্যে যে পবিত্র ভালোবাসা, পবিত্র বন্ধন, সেটা তো সব ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। তো সেই ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা মা মেয়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা খুবই আলাদা। তো আমি আমার সেই ছোট্ট পরীকে আমি মন থেকে খুব মানে স্নেহ আশীর্বাদ করি। তো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভবিষ্যতে যে নিজের সাফল্য অর্জন করতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। একটা মেয়ে যে বড় হয়ে যে স্বামীর ঘরে চলে যাবে তা নয়, সে জীবনে একটা প্রতিষ্ঠিত হতে হবে, তাহলেই তার জীবনটা সার্থক হবে।
এখন ছেলে বলো মেয়ে বলো সবাই নিজেকে নিজে আগে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর তার নিজের পরিচয় তৈরি করতে হবে। তো আমি আমার পরীকে আশীর্বাদ করি যে নিজে যেন সে প্রতিষ্ঠিত হতে পারে, নিজের পরিচয় নিজে তৈরি করতে পারে। তো মেকআপ কমপ্লিট, সাজানো কমপ্লিট হয়েছে, এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি থেকে এখন স্কুলে পাঠাবো। আর এই হলো স্কুলের যে সামনের জায়গাটা, গ্রাউন্ড আছে, আর ও পাশের বিল্ডিংয়ে ওদের ক্লাস। তো ওখানে হল রুম আছে, সে হল রুমের মধ্যে ওদের প্রোগ্রামটা হবে। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টে বলবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে একটু বলো। তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্ট আর একটা লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। তো বন্ধুরা এই দেখো প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তো আমার সঙ্গে তোমরা সবাই আমার এই প্রোগ্রামটা উপভোগ করো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে।
कर